সবাইকে গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস। অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের সবাইকে। এখন বাজে সকাল 7:20 হবে। সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠবে না, একবার শুধু বলেছে মাম্মা স্যান্টা কি দিয়ে গেল গো, তুমি যে কালকে রাত্রে মোজাটা ঝুলিয়ে শুয়েছিলে, ব্যাস সঙ্গে সঙ্গে উঠে বসে পড়েছে। তারপরে পাশে তাকিয়েই দেখলো স্যান্টা ওকে একটা বিরাট বড় বক্স দিয়ে গেছে। সেটা দেখে তো মেয়ে বেজায় খুশি। তারপরে গেছে মোজা খুলতে, বলছে যে দেখি মোজাটার মধ্যেও নিশ্চয়ই কিছু দেবে, বলো মামা। আমি নিশ্চয়ই, দেখো। যাই হোক, মোজাটা ঢেলে দেখলো ওর মধ্যেও অনেক কিছু ছিল, ওর ফেভারিট চুইনগাম, টফিজ, যেগুলো ও খেতে ভালোবাসে সেরকম সব ছিল। ও খুব পছন্দ করে এগুলো খেতে। বা বাকি মজার স্ট্রবেরি চুইনগাম পেয়ে গেছে, সেন্টার ফেস পেয়ে গেছে। আর তার সাথে সাথে যেটা ও সব থেকে বেশি অ্যাট্রাকশান কেড়েছে সেটা হচ্ছে ওর এবারের এই বড় বক্স করে একটা গিফট পাওয়া। ও তো বুঝতেই পারছে না যে কী করবে, কীভাবে বার করবে, কী করবে। বলছে মাম্মা এটা কি দিয়েছে গো, আমার থেকেও বড়, দেখো খুলে। তারপরে দেখলো হচ্ছে একটা ট্রলির আমার মেয়ের দরকার ছিল খুবই। তো যাই হোক, স্যান্টা ওকে ট্রলি দিয়েছে একটা। ওর খুব পছন্দ হয়েছে গিফটটা, খুবই আনন্দ পেয়েছে এটা দেখে যে ওর নিজস্ব একটা ট্রলি হয়েছে। এতদিন ধরে খালি বলতো যে তোমাদের ট্রলি তো আছে, আমার নেই। এই যাই হোক করে করে ওর একটা নিজস্ব ট্রলি হয়েছে, এটাতেও খুব আনন্দ পেয়েছে। ও বুঝতেই পারছে না যে কি বলবে, পুরো হতভম্ব হয়ে বসে আছে। বলছে আমি তো ভেবেছিলাম যে আমাকে এবছর স্যান্টা কিছুই দেবে না, শুধু কেক আর চকলেট দেবে, তো তারপরেও আবার এত কিছু দিয়েছে। বললাম তোমার কেমন লাগছে? বললো খুবই ভালো লাগছে। বললাম খুলে দেখো ভেতরে আর কিছু আছে কি না। বলে তো ও বুঝতেই পারছে না, একে তো ঘুম থেকে উঠেছে সকালবেলা, তারপরে মানে কি করবে, কোন দিক দিয়ে খুলবে, এত বড় একটা জিনিস দেখে পুরো হতভম্ব হয়ে গেছে। যাই হোক, বলে টলে অনেকক্ষণ ধরে সব কিছু দেখিয়ে এটা খুললো। এত মজা পেয়েছে, বলছে যে মামা আমি তো ভাবতেই পারছি না, বারবার খালি একটাই কথা, আমি তো ভাবতেই পারছি না যে স্যান্টা আমাকে এত বড় একটা গিফট দিয়েছে। ও মা ট্রলি ব্যাগ খুলতেই দেখলো একটা কেক। আমার না গলায় খুব ব্যথা, আমার কথা বলতে একটু অসুবিধে হচ্ছে, ঠান্ডা লেগেছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমি একটু বারবার ঢোক গিলে কথা বলছি কারণ আমার গলায় আর জিভে খুব ব্যথা। বাবা এখানে অনেকগুলো বইও পেয়েছে, ও একটা ইংলিশ রাইটিং বই পেয়েছে, একটা কালার্স বুক পেয়েছে। প্রত্যেকবারই স্যান্টা ওকে ভরে ভরে গিফট দেয়, এবারেও দিয়েছে, অনেক খুশি হয়ে গেছে। তার মধ্যে এখানে ছিল অনেক জেমস, টফিজ, আর হচ্ছে এটাকে কী বলে, স্যান্টা পেন্সিল। আর যেটা দেখে খুব খুশি হচ্ছে, সকালবেলা যেটা নিয়ে কেটেছে আর কি, সেটা হচ্ছে এই যে স্যান্টা যে পেন্সিল দিয়েছে সেটা, আর হচ্ছে দুটো স্ট্যাম্প। স্যান্টা ওকে দুটো স্ট্যাম্প দিয়েছে, সেগুলো নিয়ে প্রচণ্ড খুশি, সারাক্ষণ এদিক ওদিক স্ট্যাম্প মেরে যাচ্ছে। আমাকে বললো যে মাম্মা কিটক্যাটটা কি আমি খাবো? আমি বললাম হ্যাঁ খাবে, জানো স্যান্টা জানে যে আমি কিটক্যাট খেতে ভালোবাসি, তাই আমায় কিটক্যাট দিয়েছে। এইসব কথোপকথন চলছিল, বলতে বলতে তার সাথে ওর জিনিসপত্র বেরোচ্ছিল। এইবার আমাকে বলছে যে এই যে কিটক্যাটটা কি আমি খাবো? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই তুমি খাবে, বলে তো স্যান্টা দিয়েছে। বলছে এই দেখো স্ট্যাম্পও দিয়েছে। এইসব করে তারপরে ওকে ফ্রেশ করালাম, আমিও ফ্রেশ হলাম, হয়ে একটুখানি কফি করে নিয়ে এলাম। আজকে যেহেতু ক্রিসমাস, সবার বাড়িতেই কেক কাটিং হচ্ছে, আর সবাই আজকে ব্রেকফাস্টে কেকই খাবে। তো এখানে যে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি, মেয়ের জন্য একটা বয়েলড এগ করতে বসিয়ে দিয়েছি। একটু ঠান্ডা লাগছে আজকে, কেন জানি না। ছুটির দিন ছুটি হলেও আমাদের তো ছুটি থাকে না, আমরা হচ্ছে গৃহকর্মী, কিন্তু ওই কোনো কাজে আসি না, এরকম একটা। তো বাবার ছুটি, মেয়ের ছুটি থাকলেও আমার কোনো ছুটি নেই। তো ওর জল খাওয়া নিয়ে খুব অশান্তি, জল খাও করে বকে একটু জল খাওয়াচ্ছি, কিছুতেই আমার মেয়ে জল খেতে চায় না। যত ঠান্ডা পড়ছে না, জল খাওয়া আরও কমে যাচ্ছে। একটু পড়তে বসিয়েছিলাম, জাস্ট হয়ে গেছে পড়তে বসা, গল্প শেষ। কী বলবো, আর ছুটির মেজাজেই কাটছে। আমি এখানে চিকেন কষা বানাচ্ছি, এদিকে এগ ফ্রাইড রাইস হয়ে গেছে। খুব তাড়াহুড়ো করে চান ফান করে নিলাম, এত দেরি হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো স্নান করতে যেতেই। তারপরে ঠান্ডা লাগছে খুব, শ্যাম্পু করে এসে আগে ভাত খেতে বসে গেছি, গরম ভাত। আর আজকে হয়েছে এগ ফ্রাইড রাইস সিম্পল, আর চিকেন কষা। খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলো, আমি ওকে ডাকছি চলো উঠো, বেরোবো। ঘুম আর ভাঙে না কিছুতেই। কোনো একটা সময় ঘুমিয়ে পড়লে আর ঘুম থেকে ওঠা যে কী কষ্টকর, আবার এই শীতের দিন আরোই কষ্টকর। আমি ওকে এরকম করে ঘুম থেকে তুলি চটকে। তো যাই হোক, তারপর কোনো রকমে তুলে ওই বললাম যে চলো বেরোবো বলতে, তারপর উঠলো। দেখেছো চারিদিকে হাতে স্ট্যাম্প। তো ওকে তুলে রেডি করে আমি নিজেও রেডি হয়ে বেরিয়েছিলাম আমাদের হাওড়ার যে কার্নিভ্যালটা হচ্ছে, ক্রিসমাস কার্নিভ্যাল, সেইটাতে।
এটা লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে, লাস্ট ইয়ারেও নিয়ে গেছিলাম আর এবারেও নিয়ে গেছিলাম। আমরা ওয়েট করছি, একটু আগেই পৌঁছে গেছি তানিয়ার জন্য, তানিয়াও আসছে এলফিনাকে নিয়ে। আর দেখো কি সুন্দর গেটটা করে সাজিয়েছে, যদিও এখনও দিনের আলো আছে বলে এখনও লাইটগুলো ভালো বোঝা যাচ্ছে না। সন্ধ্যের সময় খুব ভালো লাগছিলো, বললাম তুই এত দেরি করলি কেন। দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে, বড় একটা স্যান্টা এসছে, এখানে হলো কিছুক্ষণের জন্য ফটো সেশন। আর তারপরে খুবই ভালো লাগছিলো। তারপরে মেয়ের হলো, এলফিনার হলো, আমাদেরও হলো। ভেতরেও অনেক সেলফি জোন টোন ছিল, এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। ক্রিসমাসের যেরকম ডেকোরেশন হয়, জিসাসের একটা খুব সুন্দর থিম ছিল, এই সব করে খুব সুন্দর সাজিয়েছিল জায়গাটা। তো এমনিতে অনেকটা বড় জায়গা। তারপর গিয়ে তো আগে শুরু হলো রাইড চাপবে, অনেক রাইড বসেছিল, তার মধ্যে ওদের পছন্দের হচ্ছে এই মিকি মাউসগুলোই, কারণ এখানে অনেক জাম্পিং করতে পারে, লাফাতে পারে অনেকটা এরিয়া জুড়ে জিনিসটা। তো দুজনেই উঠে গেছিলো এই মিকি মাউসে, ওরা দুজন মিকি মাউসে উঠে লাফালাফি করছিল, ঘুরছিল, স্লাইড চাপছিল, আর আমরা সেই মুহূর্তটুকু তাড়াতাড়ি করে ফটো সেশন করে ফেলেছি। আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম না বলে চেঁচালাম, ওই জন্য ছুটতে ছুটতে এলো। দেখো কি সুন্দর আলোগুলো লাগছে দেখতে। আমার না এই দুর্গাপুজো আর ইয়েতে এটা খুব ভালো লাগে। ইনি হচ্ছেন আমার গানের টিচার, প্রথম গানের শেখাই এনার হাত ধরে। আজকে এই টিচারেরই গ্রুপের পারফরমেন্স ছিল ওখানে, খুব ভালো লাগলো গিয়ে, অনেক অনেক বছর পর দেখাও হলো দিদির সাথে। ওটা চেপে আরও একটা মিকি মাউস চাপতে উঠে পড়েছিল এখানে। তার মাঝখানে টুকটাক কেনাকাটা হয়ে গেছে, দোকান ঘোরা হয়ে গেছে দুজনেরই। আর খুব ভাল লাগলো হচ্ছে ওদের এই রাইডসগুলো দেখে, আমারও খুব ইচ্ছা করছিল চাপতে, একটু চাপি দেখো এখানে কত জিনিসপত্র, এটাও খুব ভাল লেগেছে আমার। ওরা ওই বড়ো মিকি মাউসটা যতক্ষণে চাপছিল ততক্ষণে আমরা চলে এসেছিলাম একটুখানি ঘুরতে এদিক ওদিক। প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি ছিল, প্রচুর ভ্যারাইটি ছিল, সব কটাই খুব সুন্দর। এই দিদিরা এখানে বানিয়েছিল হাতে। আর এখানে এসেছিলাম আমরা একটা জায়গায় একটু মিষ্টি ট্রাই করতে। আর দেখো এখানে সব হাতে বানানো বড়ি, গয়না বড়ি, কত কি জিনিসপত্র। মেলায় যাওয়ার এটা একটা বেশ মজা, কি ভাল লাগছে না দেখতে। তো দেখো দরবেশ ছিল, পাটিসাপটা ছিল, দুধ পুলি ছিল, লাড্ডু ছিল, মিষ্টি সিঙ্গারা ছিল, নাড়ু টাড়ু, নিমকি, কাইজানা, প্রচুর জিনিসপত্র ছিল এখানে। এনারা নিজে হাতে এগুলো বাড়িতে বানান, খুব সুন্দর দেখে। এত ভাল লাগলো বলে আমরাও ট্রাই করলাম একটুখানি, একটা দরবেশ, একটা সিঙ্গারা আর একটা পাটিসাপটা খেয়েছিলাম, ভালোই খেতে। তারপরে ঘুরে এলাম ওদের কাছে, দেখি কী করছে ওরাও। এই দুটো সামনাসামনি ছিল বলেই গেছিলাম সাহস করে, নাহলে যেতাম না। এই যে দেখো দুজনে মিলে খেলছে, এখনও নামার কোনো ইচ্ছাই নেই। তারপরে নেমে আমরা এখানে গেছিলাম হচ্ছে একটুখানি লাইটগুলো দেখতে রাস্তায়, এই সামনের রাস্তাটায় লাইটটা এত সুন্দর দেখতে লাগছিলো, এটা দিয়ে এই জন্য বেরোলাম। প্রচণ্ড ভিড় ভেতরে, বাইরেটাতেও ভিড় হবে, আজকে কালকে থেকে আরও বেশি ভিড়টা হবে। আমরা একটু সন্ধ্যের মধ্যে গিয়ে ঘুরে চলে এসেছিলাম। আর এই যে টুকটাক কেনাকাটাও হয়েছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর আমার কেমন লাগছে হেয়ার ব্যান্ডটা পরে তোমরা বলো, হ্যাঁ। তারপরে ওখান থেকে কিছু খাইনি, আমরা বেরিয়ে চলে গেছিলাম সামনেই KFCটাতে খেতে। আমাদের হাওড়া ইচ্ছাপুর মোড়ে একটা KFC হয়েছে সেটাতে। এখানে গিয়ে একটা ডেকোরেশন করা ছিল, কোনো বার্থডে সেলিব্রেশন হয়েছিল। ওকে বললাম যে একটু অর্ডারটা দিয়ে আয়, বলে দুজনে মিলেই গেছিলাম। তারপরে ও বিলটা পেমেন্ট করে সব করছিল বলে আমি চলে এলাম এদিকে। তারপরে এসে গেল আমাদের খাবার, এর মধ্যে একটা বড় চিকেনের বাকেট ছিল, আর দুটো রেগুলার ডিপ, রেগুলার দুটো কোল্ড ড্রিঙ্ক, আর দুটো ফ্রেঞ্চ ফ্রাইস ছিল রেগুলার। তো এইসব নিয়ে খাওয়া দাওয়া হলো, ওখানে বসে আড্ডা হলো, অনেকক্ষণ ধরে গল্প হলো, যেটা সবথেকে বেশি ভালো লাগলো। প্রচণ্ড রেগে গেছে আমার ওপরে, বলে তুই সবসময় কেন আমার মুখ থেকে ক্যামেরাটা ধরে শুরু করে ভিডিও করা, একটু বলবি। আর এই যে ইনি কাশি ছাড়ছে না, আর কোল্ড ড্রিঙ্কের ইয়েটা স্ট্রটা মুখ থেকে বেরোচ্ছেই না, একবার মুখে স্ট্রটা গেলে। এইসব করে তারপরে ওখান থেকে মিস্টার দাস আমাদেরকে নিয়ে বাড়িতে চলে এলেন। বেশ ভালো লাগছিলো, ঠান্ডা হাওয়া, রাস্তা ভর্তি লোকজন, লাইটস, খুব ভালো লাগছিলো। এইবার হবে আমাদের বাড়িতে পার্টি, এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল। আর আজকে বেলা থেকে মানে কার্নিভালে ওখান থেকে কী কিনেছি দেখো, এই যে এই একটা ক্লে জানি না কী কিনে দিয়েছে, এই নিয়ে আমার মেয়ে সারাক্ষণ, এটা তানিয়া ওকে কিনে দিয়েছে। আর এইটা ওদের একজন ক্লাস টিচার স্কুলের, তার সাথে হঠাৎ দেখা হয়েছিল, উনি কিনে দিয়েছেন ওকে এটা। খুব ভালো লাগলো, উনি খুব হাম্বেলড, খুব ভালো একজন মানুষ। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ছবিটা অ্যাড করে দিচ্ছি ভিডিও শেষে, দেখো। আর আমি কিনেছি এই দুটো ফুল, আর ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার মেয়ে খায়নি বলে KFC থেকে নিয়ে চলে এসেছি। কিনেছি একটা গয়না বড়ি মিস্টার দাসের জন্য, মিস্টার দাস বড়ি খেতে ভালোবাসে, সেই জন্য একটা গয়না বড়ি কিনেছি। তাও আনতে আনতে ভেঙে গেছে, একদিকটা 2-3টে বড়ি ভেঙেই গেছে, সে আর কি করা যাবে।
চলো এবার আমরা একটুখানি, আমি সকাল থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন হরিয়ালি কাবাবের, একটুখানি কাবাবটা বানিয়ে নিয়ে আমরা একটুখানি এবার নিজেদের মতো করে এনজয় করি। আমি অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না যে KFC যাবো এত কিছু খাবো, যার জন্য অল্প করেই বানালাম বাড়ির কাবাবটা, নাহলে আরও অনেকটা চিকেনের ম্যারিনেশন রয়ে গেল। মিস্টার দাসকে দিলাম খেতে যে তুমি খাও, আমরা তো বাড়ি থেকে খেয়েই এসেছি, কিন্তু যেহেতু কাবাব একটুখানি আমিও খেলাম। আর এই যে এখানে বসে আছে এটা নিয়ে, এবার কেমন হয়েছে কাবাবটা খেতে সেই রিভিউটা মিস্টার দাসই দেবে আমাদেরকে। আমি আমি জাস্ট বানিয়ে দিয়ে দিয়েছি, তোমরা শোনো ওর মুখেই যে কেমন হয়েছে। আমি নিজে কাবাব খেতে এত ভালোবাসি, কিন্তু আমি বানিয়েছি বলে বলবো না, দারুণ ইয়াম্মি, দারুণ দারুণ ইয়াম্মি হয়েছে। ওই যে ও এখনও মুখে নিয়ে বসে আছে, একটুখানি খেয়েছে জাস্ট, ও বলছে খুব ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে। তারপরে আমরা এখানে শুরু করে দিলাম হচ্ছে আমাদের পার্টি, আমাদের ডান্স। আমরা এখানে একটুখানি লাইট টাইট জ্বালিয়ে অন্ধকার করে ঘর একটু নাচানাচি করছিলাম, সবাই মিলেই করছিলাম, না আমি একা না মেয়ে একা। তো সবাই মিলেই গান টান চালিয়ে, ওদিকে দুটো ইংলিশ গান চলছিল, যদিও তোমাদেরকে আমি গানটা অফ করেই দিলাম, তার কারণ হচ্ছে কপিরাইট আসবে বলে। মেয়ে ধরেছে শুধু, আমরা কেন বাবা তুমিও এসো বলে বাবাইকে নিয়ে এসছে, নিয়ে এসে বাবাই ওখানে ডান্স করছে, মেয়ে বাবাই করছে। যাই হোক, এইভাবে আমরাও সন্ধ্যেটা খুব এনজয় করলাম, খুব 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 ভালো লাগলো, আমাদের এনজয়মেন্ট হলো। এরকমভাবেই আমরা 25টা একটু নিজেদের মতো করে একটু বন্ধুদের সাথে এইভাবে পার্টি করে আনন্দ করে কাটালাম সময়। এখানে সোনামাও একটা গানে ডান্স করছে, ও নাচতে গাইতে এইসব করতেই ভালোবাসে, সারাক্ষণ এইসব চলছে, তার মধ্যে ক্যারাটেটাও আছে, সেটাও করছে। দেখো তোমরা বলো ও কেমন করছে, কি করছে না করছে, আমি তো কিছু বুঝে উঠতে পারি না। আর এই যে এটাও একটা ডান্স হচ্ছে, এটা স্কুলের ওদের শিখিয়েছিল, সেখান থেকে স্টেপগুলো নিয়ে ও জিঙ্গল বেলে এই ডান্সটা পারফর্ম করছে। যাই হোক, আমরা একটু তখন বসে বসে দেখছিলাম, ভালো লাগছিলো দেখতে। আর আমাদের এনার্জির থেকে তো ওদের এনার্জি বেশি। আর এখানে গানটা চালিয়ে দিয়েছিলাম, ঘরটা পুরো অন্ধকার ছিল, খুব ভালো লাগছিলো। এইসব করে রাত্রি 10টা বেজে গেল, তারপরে খেতে বসে গেলাম তাড়াতাড়ি করে। মিস্টার দাস ওই সকালের এগ ফ্রাইড রাইসটাই খেলেন, ওটাই অ্যাকচুয়ালি উনি খেতে ভালোবাসেন রাইসের আইটেম বলে, আমি করলে একটু বেশি করেই করি। ও ওটাই খেলেও, সঙ্গে চিকেন কষা, আর আমাদের জন্য রুমালি রুটি নিয়ে এসেছিলাম, যদিও পেটে জায়গা ছিল না, একটু জোর করেই খেলাম। আর এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো পুরোটাই প্রায় ছিল, আমরা খেলাম। তো চলো আজকে দিনটা শেষ করি এরকমভাবে। ক্রিসমাস সবার কেমন কাটলো একটু আমাকে জানিও। আমাদের তো এইভাবেই ক্রিসমাসটা কাটলো। 2025 খুব খুব ভালো কাটুক সবার জন্য, খুব খুব গুড উইশেস, সবাই খুব খুব ভালো থেকো, এটাই বলবো। ইনি হচ্ছেন অনুরাধা মিস, আমাদের খুব হাম্বল একজন টিচার, আমার মেয়েদেরকেও খুব ভালোবাসেন। তোমরা জানিও ওনারই দেওয়া গিফটটা কেমন হয়েছে।